নমস্কার, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি জুপিটার নাক্ষত্র ট্রানজিট অর্থাৎ বৃহস্পতির গ্রহগত গোচর নিয়ে। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারণ সুদীর্ঘ 12 বছর পর বৃহস্পতি কিন্তু আপনাদের ভাগ্যস্থানে উচ্চস্থ হয়েছে এবং বৃহস্পতি অতিচারীও কিন্তু আছে। ঠিকই শুনছেন, আপনাদের লাকের হাউসে জুপিটার কিন্তু এক্সল্টেড হয়েছে 12 বছর পর। এবং বৃহস্পতি এ সময় বুধের নক্ষত্র অশ্লের সাথে গোচর করতে যাবে। এতদিন তিনি শনির নক্ষত্র পুষ্যাতে ছিলেন, এবার বুধের নক্ষত্রে গোচর করতে যেতে চলেছেন। তাহলে গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন এবং এটি আমাদের জীবনকে, আমাদের ভাগ্য থেকে শুরু করে আমাদের ওভারঅল সাহস পরাক্রম ব্যক্তিগত স্তর থেকে আমাদের সকল ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে বহুলাংশে আমাদের কিন্তু প্রভাবিত করবে। বিশেষ করে ত্রিকোণ ভাবকে কিন্তু এবং কেন্দ্রীয় ভাবকেও কিন্তু বৃহস্পতি এ সময় কিন্তু প্রভাবিত করতে চলেছে বুধের নক্ষত্র অশ্লেষায় গোচর করে। আবার এই সময়ের মধ্যে 28 তারিখে কিন্তু আমরা পরিলক্ষিত করব চন্দ্রগ্রহণ। দুর্গাপূজা, কালী পূজাও তো আমরা পরিলক্ষিত করতে চলেছি। শনি কিন্তু এ সময় কিন্তু বক্রী অবস্থানে থাকছে আপনাদের ত্রিকোণ ভাবেই, এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আপনাদের মধ্যে যারা বিশাখা, অনুরাধা বা জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আলাদা করে আমরা নক্ষত্রগত আলোচনাতে কিন্তু থাকতে চলেছি। আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন। এছাড়া পশ্চিমবঙ্গের আর কোথায় কোথায় আমাদের চেম্বার আছে তার ডিটেলসও কিন্তু আপনারা স্ক্রিনে পেয়ে যাচ্ছেন। আর ওভার ফোনের থ্রু দিয়ে চাইলে এনি টাইম আপনারা যোগাযোগ করতে পারেন। আর আপনারা রাজযোগ চ্যানেলকে প্রভূত পরিমাণে সমর্থন করেছেন। রাজযোগ চ্যানেলে প্রায় 7 কোটির উপরে দর্শক, 3.5 লক্ষের কাছাকাছি সাবস্ক্রাইবার আপনাদের কৃপাতে আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। আশা করি আপনারা একই প্রকার ভাবে এই নতুন চ্যানেল অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ানকেও সমর্থন প্রদান করবেন। ওখানে আমার কণ্ঠস্বর শুনতে পেতেন, এখানে আমরা ফেস রিভিল করে থাকি। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2026 সালের 19শে অগস্টের পর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। অর্থাৎ গুরু বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে উচ্চস্থ হয়েছেন এবং তিনি কিন্তু বুধের নক্ষত্র অশ্লের সাথে গোচর করছেন, অতিচারীও কিন্তু আছেন। আর মাথায় রাখতে হবে, এখানে 4 লেখা থাকলে গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের 9th হাউস। আর বৃহস্পতি জ্ঞানের গ্রহ, নবগ্রহের মধ্যে অন্যতম গ্রহদের তাকে বলা হয়েছে গুরু গ্রহ, অর্থাৎ দেবতাদের গুরুদেব, দেবগুরু। জ্ঞান, বিবাহ, আধ্যাত্মিক চিন্তন চেতনা, আমাদের বিবাহিত জীবন, আমাদের শরীরের ওজন, সবই কিন্তু বৃহস্পতির কারকতত্ত্বের মধ্যেই পড়ে। এবং এর সাথে সাথে বুধ হচ্ছে কে? বুধ হচ্ছে গ্রহদের যুবরাজ। বিদ্যা, বুদ্ধি, ব্যবসা, মানুষকে বোঝানোর ক্ষমতা, স্ট্র্যাটেজি, প্ল্যানিং, সবই কিন্তু বুধের কাজ। আর এখানে কিন্তু বুধ এর নক্ষত্র অশ্লের সাথে গুরু গ্রহ বৃহস্পতি। তাহলে বৃহস্পতির জ্ঞান আর বুধের বুদ্ধি, এই দুইয়ের যে ডেডলি কম্বিনেশন, এটি কিন্তু আমাদের ভাগ্যকে চরম ভাবে কিন্তু প্রভাবিত করতে চলেছে। আর যদি অশ্লেষা নক্ষত্রে গোচর করছে, অশ্লেষা নক্ষত্রের চিহ্ন যদি দেখেন তাহলে একটি পেঁচানো সাপ। আর এটি কিন্তু জ্ঞানকেই নির্দেশ করে, আমাদের স্ট্র্যাটেজি প্ল্যানিংকেই কিন্তু নির্দেশ করে, ইনটিউশন পাওয়ারকে নির্দেশ করে। এ সময় কিন্তু আমাদের মধ্যে একটা স্পেকুলেশন করার মতো জিনিস কিন্তু একটু অতিরিক্ত বেড়ে যায়, এটিও তো সত্য। আমাদেরকে কিন্তু এ সময় খেয়াল রাখতে হবে যে দেখুন, যেহেতু আমাদের ভাগ্যস্থানে বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হয়েছেন, আমাদের ভাগ্যস্থানে বৃহস্পতি বুধের নক্ষত্র অশ্লের সাথে গোচর করছেন, তাহলে আমাদের যে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গ প্রত্যেকের সাথেই যখন আমি কথাবার্তা বলবো, কোনো প্রকার সম্পর্কের ক্ষেত্রে আমাদের সততা অবলম্বন করে কিন্তু চলতে হবে। কথার মধ্যে যদি কোনো মিথ্যে কথার আশ্রয় আপনি নেন, কোনো ফ্রডের আশ্রয় আপনি যদি নেন, তাহলে সম্পর্কগুলির অবনতি হতে পারে। উল্টে আপনি যদি কথাবার্তার মধ্যে আপনার সততাকে আপনি প্রদর্শন করতে পারেন, সম্পর্কের মাধুর্যতা কিন্তু এ সময় বৃদ্ধি পেতে চলেছে। ভাগ্য এ সময় আপনাদেরকে পূর্ণ সঙ্গ কিন্তু প্রদান করবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। আর এ সময় কিন্তু দূরবর্তী স্থানে যাত্রা বা দূরবর্তী স্থানে কোনো ভ্রমণের সুযোগ আপনারা কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। আধ্যাত্মিক ক্রিয়াকলাপেও নিজেদেরকে মহিমান্বিত করতে সক্ষম হবেন। এ সময় উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, তাদের জন্য সময় সুযোগ ভালো। উচ্চশিক্ষায় যদি কোনো বাধা বিপত্তি থেকে থাকে সেগুলিও কিন্তু কেটে যাবে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন, পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি হতে পারে। ফ্যামিলি বিজনেস যারা শুরু করতে চাইছেন, এর থেকে বেটার সময় কিন্তু আর হতে পারে না। সময় সুযোগকে আপনারা কাজে লাগান। নাতি নাতনি এবং পুরনো দিনের বন্ধু বান্ধবদের দ্বারা মানসিক প্রশান্তি কিন্তু আপনারা
নিশ্চিতভাবে প্রাপ্তি করবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। আর এখানে গুরু গ্রহ বৃহস্পতির পূর্ণ দৃষ্টি যেহেতু আমাদের রাশিতে থাকবে বুধের নক্ষত্র অশ্লেষায় থাকাকালীন, তাহলে আমাদের একটা ইনার গ্রোথ আমরা পরিলক্ষিত করব, অর্থাৎ আভ্যন্তরীণ উন্নতি মানে কি, আমাদের যে ক্যারেক্টারিস্টিক্স চরিত্র, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, ইগো, অহংকার, এই ধরনের যে নেতিবাচক চিন্তা ভাবনাগুলি, এগুলিই তো আমাদের উন্নতির পথে মূল বাধা হয়ে দাঁড়ায়। কে কি করলো পরসমালোচনা পরচর্চা করে আমার কি লাভ? আমি তার বিষয়ে পরসমালোচনা পরচর্চা করছি, আমার নিজের আভ্যন্তরীণ গ্রোথ আটকে যাচ্ছে। এই উপলব্ধি কিন্তু এ সময় আপনারা করতে চলেছেন। এ সময় এই উপলব্ধির কারণে আপনার ব্যক্তিত্বের সমৃদ্ধি, এর সংযোগ আপনারা 100% পরিলক্ষিত করবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। আর এ সময় আপনার নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, এ সবই কিন্তু বৃদ্ধির যোগ আমরা কিন্তু পরিলক্ষিত করব। কর্মক্ষেত্রে যদি কোনো প্রজেক্ট বা কোনো পরিকল্পনা যদি আটকে থাকে, তাহলে কিন্তু সেখানে এবার গতি আসতে চলেছে। স্বাস্থ্যের দিকে একটু নজর রাখতে হবে, পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, এগুলি কিন্তু একটু বাড়তে পারে, কারণ আপনাদের 5th হাউসে শনি বক্রী হয়েছে। তবে সেখানে গুরু দৃষ্টি আছে, গুরুরই গৃহ, তাহলে প্রেমজ বিবাহের যোগও কিন্তু থাকবে। একটু বাধা বিপত্তির পর প্রেমজ বিবাহের যোগ অবশ্যই থাকবে। তবে যারা স্কুল লাইফে পড়াশোনা করছেন একটু প্রিকশন নিয়ে চলুন। দাম্পত্য জীবনে কলহের মাত্রা আর যেন বৃদ্ধি করবেন না। স্বামী স্ত্রী পুরনো অশান্তি, ঝুট ঝামেলা, এগুলিকে এবার মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। আর আদালত বা কোর্ট থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। পার্টনারশিপ ক্রিয়াকলাপে যেন এই সময় আপনারা যাবেন না, এটি আপনাদেরকে খুব একটা বেটার ওয়েতে যে লাভান্বিত করবে এমনটি কিন্তু নয়। 17ই অগস্ট থেকে 17ই সেপ্টেম্বর সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, প্রত্যেকের জন্যই কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। ভাই বা বোনেদের দ্বারা উপকৃত হতে পারেন, ভাই বোনেদের উপকার হবে, ছোটখাটো যাত্রা ভ্রমণের দ্বারা উপকৃত হবেন, হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থপ্রাপ্তি আপনাদের হতেই পারে। আর্থিক পরিস্থিতির উন্নতি এ সময় নিশ্চিতভাবে আপনারা প্রাপ্তি করতে চলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু আমরা পরিলক্ষিত করছি না। আই ইনকাম এনি হাউ কিন্তু আপনাদের এ সময় বাড়তে চলেছে। ব্যাংকের ব্যালেন্সও কিন্তু এ সময় আপনাদের নিশ্চিতভাবে বৃদ্ধি পেতে চলেছে, এবং পরিবারে কোনো সুখ শান্তি সমৃদ্ধিমূলক অনুষ্ঠান সম্পাদিত হতেই পারে। আধ্যাত্মিক ক্রিয়াকলাপে সংযুক্ত হওয়ার সুযোগ আপনারা পাবেন। ব্যাংকের ব্যালেন্স তো আপনাদের বাড়তেই চলেছে, আগেও বলেছি। আপনাদের মধ্যে যারা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের ভাগ্যোন্নতি, ভাগ্যের পূর্ণ সমর্থন, তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ, সাহস পরাক্রম বৃদ্ধি, নামযশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, এগুলি আপনারা অর্জন করবেন। তবে আপনার পিতার ক্ষেত্রে, ছোট ভাই বোনেদের ক্ষেত্রে এবং ব্যক্তিগত স্তরে আপনাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব কিন্তু বাড়তে চলেছে। অনুরাধা নক্ষত্রে যারা জাতক জাতিকা আছেন তাদের বলবো, এ সময় কিন্তু আপনাদের হার্ডওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। সবসময় কিন্তু আপনারা ভাগ্যদেবীর হাতে ব্যাপারটিকে ছেড়ে দিতে পারেন না, আলসেমি করলেই কিন্তু ক্ষতি। আর ঠোঁট কাটা স্বভাবের হলে কিন্তু চলবে না, একটু ডিপ্লোম্যাটিক ওয়েতে কথাবার্তা বলা শিখতে হবে। ডাইরেক্ট কোনো বিষয়ে প্রোটেস্ট করা থেকে আপনারা দূরত থাকুন। তাড়াহুড়ো হটকারিতা না করে ধৈর্য ধরে আপনারা এগিয়ে যান, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। আর হার্ডওয়ার্ক কিন্তু এ সময় আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি দুর্দান্ত। আপনাদের কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও কিন্তু সময়টি খুবই ভালো। আর যারা শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা আছেন, ট্রেডিং যারা করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত প্রিকশন নিয়ে চলার কথা আমরা বলবো। আর যারা রিটেল আউটলেট রান করেন, খুচরো ব্যবসায়ী আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে। দেখুন, বৃহস্পতি এ সময় কিন্তু অতিচারী, আর একটানা 7.5 বছরের জন্য বৃহস্পতি কিন্তু অতিচারী 2032 সাল পর্যন্ত। এর আগে যখন বৃহস্পতি অতিচারী হয়েছিল, তখন কিন্তু আমরা দেখেছিলাম 2020-21 সালে মাত্র 1-1.5 বছরের জন্য আমাদের হিউম্যান সোসাইটিকে কিন্তু গৃহবন্দী হতে হয়েছিল কোভিড বা করোনার কারণে। আর এবার তো বৃহস্পতি 7.5 বছরের জন্য অতিচারী। দেখতেই পাচ্ছেন, বৃহস্পতি যেই অতিচারী হলেন, তার পরপরই কিন্তু আমরা 2024 সালের পর থেকেই, শেষের থেকে আমরা কিন্তু পরিলক্ষিত করছি অতিরিক্ত গরম, অতিরিক্ত বৃষ্টিপাত, অতিরিক্ত ঠান্ডা, ভূমিকম্প, এবং বিশেষ করে গরম, মাত্রা ছাড়িয়ে যাওয়া গরম, বিভিন্ন প্রকার যুদ্ধের খবর, হঠাৎ করে সবকিছু একটা আনরেস্ট সিচুয়েশন, একটা ক্যাওয়াস, একটা নয়েজ অতিরিক্ত বেড়ে যাওয়া, পলিউশন বেড়ে যাওয়া, জিওপলিটিক্যাল সিচুয়েশন একটা হিউজ ডিস্টারবেন্স ক্রিয়েট হওয়া, এখানে কারেন্সি ফল করা, একই সাথে কোনো প্রকার শেয়ার মার্কেট, কোনো দেশেরই শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট বা মেটাল মার্কেট বা অয়েল মার্কেট, কোনো জায়গাতেই আমরা কিন্তু প্রপার ওয়েতে প্রোগ্রেস কিন্তু পরিলক্ষিত করতে পারছি না। এজন্য কিন্তু আমাদেরকে অবশ্যই একটু ওয়েট এখনো করতে হবে। তবে হ্যাঁ, এই সময় সোনার দাম একটু বৃদ্ধি পেতে পারে। খেয়াল রাখতে হবে, জিওপলিটিক্যাল সিচুয়েশন আরো কিন্তু খারাপ হতে চলেছে। ইন্টারন্যাশনাল ম্যাপে কিন্তু সিচুয়েশন সম্পূর্ণ চেঞ্জ হবে, ইন্টারন্যাশনাল ম্যাপেরও কিন্তু পরিবর্তন হবে।
অতিরিক্ত বৃষ্টিপাত, অতিরিক্ত গরম এবং অতিরিক্ত শীত, এই তিনই কিন্তু ভবিতব্য, এগুলিকে মেনে নিয়েই চলতে হবে। বন্দরবর্তী এলাকা, সমুদ্রবর্তী এলাকা এবং যারা বিশেষ করে অরণ্যবর্তী এলাকায় বসবাস করেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে। আমি বারবার বলছি, আগুন, বিদ্যুৎ, বজ্রপাত থেকে এ সময় সাবধানে থাকার চেষ্টা করুন এবং যতটা সম্ভব সততার পথ আমরা অবলম্বন করে চলতে পারি, এটাই কিন্তু আমাদের ক্ষেত্রে বেটার হবে। আকাশে কিন্তু এমন কোনো জিনিস আমরা দেখতে পারি যে সমগ্র মানব জাতিকে কিন্তু এক কথায় নতুন দিশা কিন্তু প্রদান করতে চলেছে। তার জন্য আমাদেরকে প্রস্তুত কিন্তু আগে থেকেই থাকতে হবে। আর এখানে স্পষ্ট আকারে আমরা বলবো যে আমাদের শরীরের ওজনের দিকে নজর রাখতে হবে। বেলি পোর্শন, হিপ পোর্শনে কিন্তু শরীরের ওজন এ সময় কিন্তু মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে পারে। রাগ, জেদ, অহংকার, এই তিনই কিন্তু আমাদের মূল শত্রু হতে চলেছে। এই তিনটি জিনিস থেকে আমরা যদি নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি তাহলে আমরা কিন্তু অবশ্যই আমাদের লাইফে, কেরিয়ারে, আপনাদের ব্যক্তিগত স্তরে আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হব। মাথায় রাখতে হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আমরা বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং স গুরাবে নমঃ। সকাল, দুপুর, সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। অখণ্ড মণ্ডল কারং ব্যাপ্তং ইয়েন চরাচরম তৎপদং দর্শিতং ইয়েন তস্মাই শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরবে নমঃ। গুরু বিনা এই জীবনে উন্নতি কিন্তু এক প্রকার অসম্ভব। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুই কিন্তু ব্রহ্ম বিষ্ণু মহেশ। এই 3 গুরুই কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই 3 গুরুই কিন্তু জিওডি, গড, জেনারেটর, অপারেটর, ডিস্ট্রয়ার। প্রোটেকশন তারাই পাবেন। বৃহস্পতি, আবারও বলছে, অতিচারী। যারা দীক্ষিত না হলে ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন। বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন পালন করুন। সাধু সন্ত, আউল বাউল ফকিরদের কিছু দান ধ্যান করুন। গুরুদেরকে আপনারা হলুদ রঙের বস্ত্র সামগ্রী আপনারা প্রদান করুন। চেষ্টা করুন গুরু সেবা করতে। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে আপনারা সেবা প্রদান করুন। তাদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না। মহিলাদের গায়ে যেন হাত তুলবেন না। আর বাসি খাদ্য খাওয়া থেকে বিরত থাকুন। সময়ের কাজ সময় করুন। ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হন। এগুলি মেনটেন করে দেখুন, নিশ্চিতভাবে উপকৃত আপনারা হবেন। ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পরে কিন্তু কোনো লাভ হবে না। আশা করি প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।